এনটিআরসি এর সনদ যাচাই আসছে জরুরি পদক্ষেপ। তো কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এনটিআরসি এর সনদ যাচাই এই বিষয়ে আজকে ভিডিওতে আমরা জানবো। অবশ্যই যারা এনটিআরসি এর প্রার্থী রয়েছে, যারা আবেদন করেছেন তাদের জন্য আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে করে বাকিরা দেখে উপকৃত হয়। তো ভিউয়ার্স, আপনি যদি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে। তো চলুন আমরা আজকে মূল ভিডিওতে ফিরে যাই। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো এনটিআরসি এর সনদ যাচাইয়ে জরুরি পদক্ষেপ আসছে, সেই পদক্ষেপ সম্পর্কে আমরা আজকে জানবো। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এনটিআরসি এর নিবন্ধন, সনদ ও প্রতিষ্ঠানের কাম্য শিক্ষার্থী যাচাই এবং স্বীকৃতি নবায়নের বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ক্ষমতায়ন করা হচ্ছে। এছাড়াও প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম সহ বিভিন্ন তদন্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে চরম ঢিলেমি করছে ডিআইএ। বছরের পর বছর হাজার হাজার তদন্ত প্রতিবেদন পড়ে থাকছে, বিধান অনুযায়ী পাঠানো হচ্ছে না মন্ত্রণালয়ে। ফলে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর ডিআইএ করা সুপারিশ বাস্তবায়নের বাধাগ্রস্ত হচ্ছে। অনেক ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের গুরুতর আর্থিক অনিয়মের সুপারিশগুলোও বাস্তবায়ন উপেক্ষিত থেকে যাচ্ছে। এবার এসব তদন্ত প্রতিবেদন পাঠানোর দীর্ঘসূত্রতা কমাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে দেশের সব এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সনদ যাচাইয়ের বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাসি থেকে জরুরি ভিত্তিক কার্যক্রম গ্রহণ করা হবে। এছাড়াও আর্থিক অনিয়মের প্রতিবেদন পাওয়ার ৭ কার্যদিবসের মাধ্যমে জবাব পাঠাতে হবে প্রতিষ্ঠান প্রধানকে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত সভায় এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা এই বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের প্রতিষ্ঠানের পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদন তদন্ত শেষ করার কয়েক বছর পরে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হচ্ছে। এতে প্রতিবেদনের সুপারিশগুলো বাস্তবায়ন বিঘ্ন হচ্ছে। এই দীর্ঘতা হ্রাস সহ কার্যক্রম সহজীকরণ ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আলোচনা সভা হয়। মন্ত্রণালয়ের আলোচনায় আরও উঠে আসে, অডিট আপত্তিগুলো সুস্পষ্টভাবে আলাদা এবং পরিদর্শন রিপোর্ট অডিট আপত্তি বহির্ভূত বিষয়গুলো আলাদাভাবে উপস্থাপন করা প্রয়োজন। পরিদর্শন রিপোর্টের উপরও কার্যক্রম গ্রহণ করার জন্য তা মাসি অধিদপ্তরে পাঠাতে হবে। দেশের সব এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এনটিআরসি এর সনদ যাচাই, কাম্য শিক্ষার্থী যাচাই, স্বীকৃতি নবায়ন ইত্যাদি বিষয়ে মাসি অধিদপ্তর থেকে জরুরি ভিত্তিক কার্যক্রম গ্রহণ করা হবে। অডিট আপত্তি ও বর্ডশিট জবাব সুবিস্তৃত না হয় সারসংক্ষেপ হিসাবে মন্ত্রণালয়ে পাঠানো এবং প্রচলিত প্রদর্শন ও নিরীক্ষা প্রতিবেদন ফরম্যাটটি নতুন করে কার্যকরীভাবে প্রণয়ন করা প্রয়োজন বলেও মত প্রকাশ করা হয়। অডিট শেষে প্রতিষ্ঠান ত্যাগ করার আগেই প্রতিষ্ঠান প্রধানের কাছে অডিট আপত্তির কপি জমা দেওয়া ও প্রতিষ্ঠান প্রধান অডিট আপত্তি প্রাপ্তির ৭ কর্মদিবসের মাধ্যমে ব্রডশিট জবাব পাঠানো প্রয়োজন। এছাড়া আলোচনা হয় প্রতিষ্ঠান থেকে ব্রডশিট জবাব সরাসরি ডিআই-তে পাঠানোর বিষয়ে, জরুরি ভিত্তিতে পেন্ডিং নিষ্পত্তির বিষয়ে সময়বদ্ধ পরিকল্পনা গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়। অডিট টিমের কার্যক্রম তদারকির জন্য তদারকি টিম গঠনের বিষয়েও কথা বলা হয়েছে। পরিদর্শন ও নিরীক্ষণ কার্যক্রম শুরু থেকে অডিট নিষ্পত্তি পর্যন্ত অডিট ম্যানুয়াল প্রস্তাবের বিষয়টিও উঠে এসেছে আলোচনায়। তো ভিউয়ার্স, এইগুলো ছিল এনটিআরসি এর সনদ যাচাইয়ের কিছু নির্দেশনা। শিক্ষা ও সব ধরনের খবর সবার আগে জানতে বিডি জব অ্যান্ড সলিউশন ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে বিডি জব অ্যান্ড সলিউশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। বেল আইকনটি প্রেস করার ফলে আপনার স্মার্টফোন বা কম্পিউটার সক্রিয় হবে, ভিডিওগুলো নোটিফিকেশন পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।